নদীতে পড়ে যাওয়া বাস টেনে তুলছে উদ্ধারকারী জাহাজ। পাশে দাঁড়িয়ে নিখোঁজ থাকা বাস যাত্রীদের স্বজন ও স্থানীয়দের শ্বাসরুদ্ধকর অপেক্ষা। প্রায় 6.5 ঘন্টা পর রাত 11টার দিকে দৃশ্যমান হয় বাসটির একটি অংশ। ধীরে ধীরে তুলে আনা হয় পুরো বাস। একের পর এক বের করা হয় আটকে পড়া যাত্রীদের মরদেহ। রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার পর বুধবার সন্ধ্যা 6:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ হামজা। প্রায় 80 ফুট নিচে বাসটি শনাক্ত করা হয়। বাসটি তুলে আনতে নেওয়া হয় নানা তৎপরতা। 40 থেকে 50 জনের ভেতরে লোকজন ছিল, তার মধ্যে 5-7 জনের মতো লাফ দিয়ে পার হয়ে চলে গেছে, বাদ বাকিটা নিচে চলে গেছে। হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময় 5:40-40-এর মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই, অনেকেই এখানে উদ্ধার কাজে অনেক সময় ব্যাহত হয়েছে। স্থানীয়রা জানান, নদীতে বাসটি পড়ে যাওয়ার পর সাঁতরে তীরে ওঠেন যাত্রীদের কেউ কেউ। কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। তবে এখনও নিখোঁজ অনেকেই। খবর পেয়ে ঘাটে আসেন বাস যাত্রীদের স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঘাটের পরিবেশ। উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গাড়ি সহ পানিতে পড়ে গেছে, আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনের বাঁচাইতে পারি নাই, বাগনে বেরিয়ে আসতে পারতে বোন বাঁচাইতে পারি নাই। আমি বাসায় ছিলাম, আমার এখান থেকে ফোন দিছিল। কুষ্টিয়ার কুমারখালী থেকে রওনা হয়ে অন্তত 40 জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল সৌহার্দ্য পরিবহনের বাসটি। ফেরিতে ওঠার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারায়। পল্টন থেকে বাসটি পড়ে যায় নদীতে। মুহূর্তেই তলিয়ে যায় পদ্মায়। সময় সংবাদ, রাজবাড়ী।